তো আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমত আমরা নাউনের সংজ্ঞা দেখব। তো তারপরে নাউনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, অনেকের মধ্যে কিন্তু একটা মিসকনসেপ্ট রয়েছে। অনেকে বলে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, আবার অনেকে বলে যে 4 ভাগে ভাগ করা হয়েছে। মিসকনসেপ্ট বলা যায় না, এটা মতপার্থক্য বলা যেতে পারে। তো আসলেই অ্যাকচুয়ালি নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হয়ে নেব। আমরা সরাসরি বলতে পারবো না যে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা কিভাবে আজকে নাউনের একটি অত্যাধুনিক ফর্মুলা ইউজ করে নাউনের ক্লাসিফিকেশন আইডেন্টিফাই করব, সেই বিষয়টি আমরা এবার দেখবো ইনশাল্লাহ। তো নাউন অর্থ হচ্ছে কি বিশেষ্য। তো নাউনের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, বিষয় প্রভৃতির নামকে নাউন বলা হয়। যেমন এই যে মান্না একজন ব্যক্তির নাম, মহানায়ক মান্না। তারপর ফ্লাওয়ার ফুল, বস্তু আমরা বলতে পারি। তারপর টাইগার প্রাণী। তারপর রংপুর একটি প্লেস, ট্রুথফুলনেস সত্যবাদিতা একটি কি বিষয়। তো এগুলো হচ্ছে কি নাউন। তাহলে আমরা সরাসরি বলতে পারি না যে নাউনকে 4 ভাগে বা 2 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের বলতে হবে স্টেটের উপর ভিত্তি করে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট। আবার কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রপার, কমন, কালেকটিভ এন্ড ম্যাটেরিয়াল নাউন। আর কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল।